সূরা শূরা, এই সূরার শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুরুত্বপূর্ণ একটি কমন বিষয় নবী রাসূলদের প্রসঙ্গে, উলুল আজমি মিনার রাসূলদের প্রসঙ্গে বলেছেন 13 নম্বর আয়াতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 13 নম্বর আয়াতে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাফাররাকু। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উলুল আজমি মিনার রাসূলদের মধ্য থেকে 5 জন রাসূলের কথা উল্লেখ করলেন এবং এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, শারআ লাকুম মিনাদ-দীন, তোমাদেরকে যে দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, যে দিনের বিধান তোমাদের জন্য দিয়েছেন, তোমাদের কল্যাণেই দিয়েছেন, এটা সেই দিন যে দিনের ব্যাপারে নির্দেশ করা হয়েছিল নূহকে, এবং সেটাই আপনার কাছে হে রাসূল আপনার কাছে আমি প্রেরণ করেছি। আর সে একই জিনিস ইব্রাহিম, মূসা এবং ঈসাকেও দেওয়া হয়েছে। সকলের জন্য কমন নির্দেশ ছিল আন আকিমুদ্দিন, যে তোমরা দিনকে কায়েম করো, দিনকে যথাযথভাবে পালন করো এবং ঐক্যবদ্ধভাবে দিনকে পালন করো, তাওহীদকে প্রতিষ্ঠা করো, ওয়ালা তাফাররাকু, আর পৃথক হইও না, বিচ্ছিন্ন হইও না, ঐক্যবদ্ধ হয়ে থাকো। তাহলে দিনের ক্ষেত্রে দিনের প্রতিটি বিধানকে পরিপালন করা এবং তাওহীদকে প্রতিষ্ঠা করা এবং ঐক্যবদ্ধ থাকা, এই নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন সমস্ত নবী রাসূলদেরকে, বিশেষ করে উলুল আজমি মিনার রাসূলদের কথা এখানে উল্লেখ করা হয়েছে। প্রিয় দর্শক, আমরা জানি কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 25 জন নবী রাসূলের কথা উল্লেখ করেছেন, আলোচনা করেছেন এবং একটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মিনহুম মান কাসাসনা আলাইকা, আপনার নবী রাসূলদের মধ্য থেকে আপনার কাছে কিছু কিছু নবী রাসূলের ঘটনা আমি আপনার কাছে বলেছি, আপনাকে জানিয়েছি। আবার তাদের ভিতরে অনেকেই আছেন লাম নাকসাসহুম, তাদের কথা আমি আলোচনা করি না আপনার কাছে। তাহলে এই আয়াত থেকে বোঝা গেল যে নবী রাসূলের সঠিক সংখ্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন, তবে কোরআনে কারীমে আলোচিত হয়েছে মাত্র 25 জন নবী রাসূলের নাম ধরে তাদের আলোচনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন এবং তাদের মধ্য থেকে তাদের বাইরেও বহু নবী রাসূলের কথা হাদিসের ভিতরে এসছে। কিন্তু এই যে 25 জন নবী রাসূলের কথা কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন, এর ভিতরে রাসূল গণের সংখ্যা অনেক কম, নবীদের সংখ্যা বেশ খানিক, এবং নবীদের মধ্যে প্রথম নবী হলেন আদম আলাইহিস সালাম, আর রাসূলদের মধ্যে প্রথম রাসূল হলেন নূহ আলাইহিস সালাম। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরাম এরকমই লিখেছেন এবং বিভিন্ন হাদিস থেকেও এটি পাওয়া যায়। আর নূহ আলাইহিস সালামের আগে কোনো রাসূল ছিল না, তিনি প্রথম রাসূল, আর শেষ রাসূল হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর সেই বিষয়টি এই আয়াতে ইঙ্গিত করা হয়েছে যে নূহের প্রতি যা নির্দেশ করা হয়েছে আপনার কাছে তা দেওয়া হয়েছে, শুরু এবং শেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আলোকপাত করলেন। আর প্রথম নবী ছিলেন আদম আলাইহিস সালাম। নবী এবং রাসূলের ভিতরে পার্থক্যের বিষয়ে শুধু একটি কথা বলবো, আর তা হলো নবী সাধারণত ছোট ছোট এলাকার জন্য হয়ে থাকে অথবা ক্ষুদ্র পরিসরে হয়ে থাকে, রাসূল থাকে আর একটু বৃহৎ পরিসরে।